বাড়িতে ফিরে একলব্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল রাঙামতি এবং একলব্য। অন্যদিকে গল্পে আবার ফিরতে চলেছে আহিরি। গল্পের শুরুতে আমরা দেখতে পারব রাঙামতি ফোন পেয়ে কান্নায় ভেঙে পড়ে প্রমিতা। রাঙা তখন বলে, কান্না করিস না মা, উড়ানবাবুর একটু খেয়াল রাখিস। আর ৩-৪ ঘন্টার ব্যাপার, আমি তো বাড়িতে ফিরে আসছি। প্রমিতা তখন বলে, হ্যাঁ রাঙা, তুই ফিরে আয়, আমার বুকে ফিরে আয়। তোর উড়ানবাবু তোর জন্য তো কান্নায় ভেঙে পড়েছে। রাঙা তখন বলে, হ্যাঁ মা, আমি আসছি, সকলকেই আমি খুশি করে দেব। প্রমিতার হাত থেকে নবারুণ ফোনটা নিয়ে রাঙার সঙ্গে কথা বলতে থাকে। আর রাঙা তখন বলে, হ্যাঁ বড়বাবু, আমি রাঙা, আমি ফিরে আসছি তোদের মাঝে, তোরা চিন্তা করিস না, আমার কেউ কোনোদিন আমি বলেছিলাম না, রাঙার কিচ্ছু হবে না, রাঙামতি ঠিকই আমাদের মাঝে ফিরে আসবে। তোমরা শুধু শুধু চিন্তা করছিলে জানো তো। কিছুক্ষণ পরই সার্থকী এসে বলে, শুধু রাঙা রাঙা করছো কেন, বড় বৌদিও তো ফিরে আসছে, এবার অন্তত বাড়িতে একটু শান্তি বজায় রাখার চেষ্টা করো, আর কোনো অশান্তি সৃষ্টি করো না, একটু খাবার দাবার রান্নাবান্না করো। আর এই আদরের রাঙার কথা ভাবতে ভাবতে বাড়িতে রান্নাবান্না কোনো কিছুই হচ্ছে না, আমরা তো খাবো তাই না। তখনই পাঞ্চালি বলে, আচ্ছা ঠিক আছে, আমি খাবার রান্না করে দিচ্ছি। এদিকে প্রমিতা তার এই খুশির ঠেলায় সার্থকীকেও জড়িয়ে ধরে ফেলে। আর সার্থকী তো ভীষণ রকম রেগে মনে মনে বলে, এতদিন ভালোই ছিলাম, রাঙ্গামতি এবং বড় বৌদি এই বাড়িতে না আসতো তাহলেই ভালো হতো। রাঙ্গামতি যখন চোখের জলগুলো ফেলতে শুরু করে তখনই সত্যজিৎ সেখানে চলে আসে। সত্যজিৎ এসে বলে, রাঙা চলো চলো, এখন এভাবে কান্না করো না, আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে। কিছুক্ষণ পরেই বাড়ির নিচে গাড়ির আওয়াজ শুনতে পায়। পাঞ্চালি বলে, মা বাবা কোথায় তোমরা, গাড়ি তো চলে আসলো, মনে হচ্ছে রাঙামতি চলে এসেছে। অঙ্কুর কোথায় তোমরা। কিছুক্ষণ পরেই রাঙামতি চলে আসে। রাঙামতির সঙ্গেই ছিল বড় বৌদি। রাঙা ডেকে ওঠে, দিদি ভাই। আর এ কথা শোনার পর তখনই পাঞ্চালি তার চোখের জলগুলো ফেলতে শুরু করে। পাঞ্চালি তখন রাঙামতির কাছে এসে বলে, রাঙা, তুই ফিরে এসেছিস, তুই জানিস না তোর জন্য কতটা চিন্তা হচ্ছিল আমাদের, তোর গর্ভের সন্তান, সবটাই কিন্তু আমরা জানি, সবটাই তুই এখন খুলে বলবি আমাদেরকে। নবারুণ সেখানে চলে আসে। নবারুণকে জড়িয়ে ধরে ফেলে রাঙামতি। নবারুণ তখন বলে, রাঙা আমার রাঙা, আবার বাড়িতে ফিরে এসেছিস তাই না রে। রাঙা তখন বলে, হ্যাঁ বড়বাবু, তোরা চিন্তা করছিস কেন, আমাকে তো কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে বৃন্দা রাখতে শুরু করে। সকলে রাঙাকে নিয়ে মাতামাতি করছে, সে তো এই বাড়ির বউ, তাকে নিয়ে তো মাতামাতি করছে না। নবারুণ তখন বলে, শোন, তোকে ডক্টর দেখাতে হবে, আমরা কিন্তু আর কোনো রিস্ক নিতে চাই না, আমি ডক্টরকে ফোন করছি, তোর চেক আপ করবে, বাড়িতে নতুন মেহমান আসতে চলেছে। কিছুক্ষণ পরই সত্যজিৎ এসে বলে, এসবের আর কোনো দরকার নেই, আমি ইতিমধ্যে রাঙামতিকে চেক আপ করিয়ে নিয়েছি, সমস্ত টেস্ট আমি করিয়ে ফেলেছি, তাকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে, সমস্ত কিছু নর্মাল আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। এদিকে তখনই আবার পাঞ্চালি বলে, হ্যাঁ রাঙা, তুই এত বড় একটা সুখবর কেন লুকিয়ে রাখলি, বিবাহবার্ষিকীর আগে এ কথাটা বললে কি এমন হয়ে যেত, তুই নিজের মুখে বলিসনি ঠিকই, কিন্তু ভাইয়ের কাছ থেকে আমরা সবটাই জানতে পেরেছি। অঙ্কুর তখন কান্নায় ভেঙে পড়ে। যাই হোক, আমাদের কাছে তো ফিরে এসেছে রাঙামতি, রাঙা এখন আর কোনো চিন্তা নেই, আবারও বাড়িতে আনন্দ হবে। রাঙা তখন তার উড়ানবাবুর খোঁজ করতে শুরু করে। আর তখনই পাঞ্চালি এবং নবারুণ বলে ওঠে, তোর উড়ানবাবু উপরে যা, অভিমান মনে হয় করেছে। পাঞ্চালি বলে, রাঙা তুই আসবি জেনে কিন্তু ভাই আগে থেকে ঘরটাকে একদম গুছিয়ে রেখেছে, তোর জন্য তো দুচোখের পাতা এক করেনি। সার্থকী তখন বলে, হ্যাঁ হ্যাঁ পাঠাও, তাড়াতাড়ি উপরে পাঠাও। তখনই সভ্য এসে বলে, দাঁড়া দাঁড়া, আমি একটু আশীর্বাদ করে দেই, রাঙামতি এত বড় বিপদ থেকে বাড়িতে ফিরে এসেছে, যত অমঙ্গল আছে তাকে যেন কেউ ছুতে না পারে। শুধু রাঙামতি আসেনি তো, সাথে আর একটা অমঙ্গলকে এই বাড়িতে নিয়ে এসেছে। এই বলেই তখন সভ্যতার মন্ত্র পড়তে শুরু করে। আর তখনই রাঙামতির পেটের কাছে এসে বলে, তুমি ছেলে নাকি মেয়ে আমি তো জানি না, কিন্তু তোমাকে তোমার মায়ের মতো এরকম সাহসী হতে হবে। নবারুণ বলে, আরে হয়েছে, ওকে একটু উপরে যেতে দে। এদিকে তখনই আবার বৃন্দা বলে ওঠে, সভ্য, এখনও কিন্তু আমি তোমার বিবাহিত স্ত্রী, আমার উপর তো কোনো কথা বললে না, বাড়িতে কি শুধু রাঙামতি এই বাড়ির বউ, আমি কি বউ না, আমাকে তো কেউ এক গ্লাস পানি পর্যন্ত দিলে না, আমি কি করেছি না করেছি, এরকম একটা স্মার্ট মেয়ে ওই দ্বীপের মধ্যে কিভাবে কাটিয়েছে এইসব পাতামোতা খেয়ে, তোমরা কি কেউ আমার খোঁজ নিয়েছ। তখন সত্যজিৎ সকলের মাঝে বলে ওঠে, তোমাদেরকে একটা কথাই বলা হয়নি, রাঙামতিকে ওই জাহাজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল বৃন্দা বসু মানে বড় বৌদি। আর এ কথা শোনার পর সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে। নবারুণ নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আগামী পর্বের বিশ্লেষণ নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।